তো ২০২৫ সাল তো প্রায় এসেই গেল। এখন বাংলাদেশি স্টুডেন্টদের জন্য সবচেয়ে জরুরি 7টা হাই ইনকাম স্কিল কি হতে পারে? চলেন আজকে এই বিষয়টাই একটু খোলাসা করে জেনে নেওয়া যাক। শুরুতে একটা বেশ শক্তিশালী কথা, তাই না? আপনার ভার্সিটির ডিগ্রি আপনাকে চাকরি দিতে পারে, কিন্তু এই 7টি স্কিল আপনাকে সাকসেস দেবে। একবার ভাবেন তো, ভার্সিটির ডিগ্রিটাই কি আসলেই সফলতার শেষ কথা? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের এতদিনকার অনেক ধারণাকে একটু হলেও নাড়িয়ে দেয়, কারণ আজকের দিনে সফলতার মানেটা কিন্তু আরও অনেক বড়। তো প্রথমে আসি সেই পুরনো একটা প্রতিশ্রুতির কথায়, যেটা সময়ের সাথে সাথে বলা যায় ভেঙেই গেছে। মানে আমাদের ছোটবেলা থেকে যা শেখানো হয়েছে, আজকের এই ডিজিটাল যুগে এসে সেটা হয়তো আগের মতো আর কাজ করছে না। আমাদেরকে বলা সবচেয়ে বড় মিথ্যাটা কী ছিল জানেন? ওই যে শুধু ভালো করে পড়াশোনা করো, একটা ডিগ্রি নাও, ব্যাস লাইফ সেট। কথাটা হয়তো একসময় সত্যি ছিল, কিন্তু এখন ২০২৫ সালের এই নতুন অর্থনীতিতে শুধু একটা ডিগ্রি কিন্তু আর আর্থিক সচ্ছলতার গ্যারান্টি দেয় না। তাহলে আসল পরিবর্তনটা ঠিক কোথায়? দেখুন, পুরনো নিয়ম ছিল মানুষ শুধু টাকার জন্য কাজ করত, আর নতুন নিয়মটা হলো স্কিল বা দক্ষতার জন্য কাজ করা। ফোকাসটা যদি শুধু মাস শেষের বেতনের দিকেই থাকে, তাহলে কিন্তু লম্বা দৌড়ে সফল হওয়ার পথ থেকে বেশ খানিকটা সরে যেতে হয়। তাহলে উপায়টা কি? চলেন এবার সেই নতুন পথটাই খুঁজে বের করি। আর সমাধানটা কিন্তু সত্যি বলতে আমাদের ভাবনার থেকেও অনেক সহজ আর অনেক বেশি পাওয়ারফুল। এই নতুন পথের একদম মূলে আছে হাই ইনকাম স্কিল। এখন এটা কি জিনিস? এটা হলো এমন একটা দক্ষতা যেখানে আপনাকে কত ঘন্টা কাজ করলেন সেটার জন্য টাকা দেওয়া হয় না, বরং আপনি কি ভ্যালিউ তৈরি করছেন বা কি ফলাফল এনে দিচ্ছেন সেটার জন্য টাকা দেওয়া হয়। আর এটাই কিন্তু সবচেয়ে বড় পার্থক্য। আচ্ছা, তাহলে এবার সরাসরি সেই 7টা হাই ইনকাম স্কিলের জগতে ঢুকা যাক। আমরা সবগুলো স্কিল নিয়ে কথা বলবো, তবে আজকের এই বিশ্লেষণে আমরা 4টা স্কিলের একটু গভীরে যাব, যাতে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। তো প্রথমেই শুরু করছি ক্রিয়েটিভ বা সৃজনশীলতার জগৎ দিয়ে। লিস্টের 1 নম্বরে আছে ভিডিও এডিটিং আর এআই অ্যানিমেশন। দেখুন, এখন তো ইউটিউব, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম এদের মধ্যে মানুষের অ্যাটেনশন বা মনোযোগ ধরে রাখার জন্য রীতিমতো একটা যুদ্ধ চলছে। আর এই যুদ্ধে যারা ভালো এডিটিং জানে তারাই কিন্তু আসল সৈনিক। হ্যাঁ, এই স্কিলটা শিখতে হয়তো একটু সময় লাগে ঠিকই, কিন্তু মজার ব্যাপার হলো এর জন্য তেমন কোনো খরচই নেই। শুধু একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন হলেই কিন্তু চলে। আর আয়ের সম্ভাবনা, সেটা এক কথায় আকাশ ছোঁয়া। প্রতি মাসে 8 থেকে $10,000 অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু মার্সি নামে একজন এডিটর ঠিক এটাই আয় করছে। কিভাবে? সে চ্যাট জিপিটি বা মিডজার্নির মতো এআই টুল ব্যবহার করে একদম অসাধারণ সব ভিজুয়ালস তৈরি করে ফেলে। কিন্তু অনেকের মনেই হয়তো প্রশ্ন আসছে, আমি তো ক্যামেরার সামনে আসতে একদমই স্বাচ্ছন্দ্য না, লজ্জা পাই। তাহলে তাদের জন্য কি কোনো উপায় আছে? অবশ্যই আছে। আমাদের 2 নম্বর স্কিলটা হলো ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশন, মানে নিজের চেহারা না দেখিয়েই কন্টেন্ট বানানো। ড্যানিয়েল বিটেন নামে মাত্র 16 বছরের এক ছেলের কথা ভাবা যাক। সে কিন্তু ঠিক এই কাজটা করেই সফল। আর সে মাসে আয় করে প্রায় $5 লাখ। কিভাবে সম্ভব? কারণ সে মানুষের সাইকোলজি বোঝে। ভিডিও শুরুতে কিভাবে একটা আকর্ষণীয় হুক দিতে হয়, কিভাবে দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখতে হয়, এগুলোই তার আসল স্কিল। আর দেখুন, এখানেই কিন্তু চলে আসে আমাদের 5ম স্কিল, পার্সোনাল ব্র্যান্ডিং। ক্যামেরার সামনে আসা হোক বা না হোক, অনলাইনে একটা শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে পারাটা কিন্তু লম্বা সময়ে আপনাকে সফল করবেই। ভিডিও এডিটিং বা ফেসলেস কন্টেন্ট দুটোই আসলে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের এক একটা দারুণ টুল। আচ্ছা, ক্রিয়েটিভ জগৎ থেকে বেরিয়ে এবার একটু দেখা যাক কিভাবে শুধু শব্দ দিয়ে প্রভাব তৈরি করা যায়। এই ক্যাটেগরিতে আমরা দুটো খুব জরুরি স্কিল নিয়ে কথা বলবো। 3 নম্বরে আছে কপিরাইটিং। এখন নামটা শুনে অনেকে ভাবেন এর মানে হয়তো হ্যারি পটারের মতো বড় বড় উপন্যাস লেখা, কিন্তু ব্যাপারটা একদমই সেরকম না। অ্যাডাম নামে এক তরুণ শুধু ইনফ্লুয়েন্সারদের জন্য কপিরাইটিং করেই মাসে $10,000 বেশি আয় করে। কপিরাইটিংয়ের মূল আইডিয়াটা হলো, এটা আসলে এক ধরনের প্রিন্টেড সেলসম্যানশিপ, মানে আপনার লেখা দিয়ে কোনো একটা ব্যবসার বিক্রি বাড়িয়ে দেয়া। সেটা হতে পারে কোনো ভিডিও স্ক্রিপ্ট বা কোনো ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ। আর মজার ব্যাপার হলো, ভালো কপিরাইটিং যেখানে শেষ হয়, ঠিক সেখান থেকেই কিন্তু শুরু হয় আমাদের 6ষ্ঠ হাই ইনকাম স্কিল, সেলস বা ক্লোজিং।
কপিরাইটিং মানুষের মনে আগ্রহ জাগায়, আর সেলস সেই আগ্রহটাকে কেনাকাটায় বদলে দেয়। এই দুটো স্কিল একসাথেই কাজ করে। এই স্কিলটা শিখতে মাঝারি মানের সময় লাগে, আর খরচও প্রায় নেই বললেই চলে। কিন্তু আয়ের পটেনশিয়াল এখানেও সর্বোচ্চ। কারণটা খুব সহজ, সব জায়গাতেই ভালো লেখকের হিউজ অভাব। আচ্ছা, এবার আমাদের তালিকার শেষ ভাগে চলে এসেছি। এখানে আমরা দেখব কিভাবে নিজের জ্ঞান বা দক্ষতাকে কাজে লাগিয়ে আয় করা যায়। আমাদের লিস্টের ৪ নম্বর স্কিলটা হলো অনলাইন কোচিং আর ইনফো প্রোডাক্ট তৈরি করা। দেখুন, মানুষ এখন শুধু ইনফরমেশন বা তথ্য চায় না, তারা চায় সঠিক গাইডলাইন। আর একজন এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুবিধার জন্য তারা টাকা খরচ করতেও রাজি। কিন্তু একজন কোচ বা এক্সপার্ট হিসেবে সফল হতে গেলে শুধু জ্ঞান থাকলেই কিন্তু হবে না। এখানে চলে আসছে আমাদের সপ্তম আর শেষ স্কিল, কমিউনিটি বিল্ডিং বা অডিয়েন্স তৈরি করা। ভাবুন তো, আপনার কথা শোনার জন্যই যদি কোনো অডিয়েন্স বা কমিউনিটি না থাকে, তাহলে আপনার কোচিং বিজনেসের ফাউন্ডেশনটাই তো দুর্বল থেকে যাবে। জ্যাক জেফারসনের গল্পটা একবার ভাবা যাক। লন্ডনে তিনি ৭০,০০০ পাউন্ডের একটা চাকরি ছেড়ে দিয়েছিলেন, আর এখন তিনি একজন ফিটনেস কোচ হিসেবে তার থেকেও বেশি আয় করছেন। আর সবচেয়ে বড় পাওয়াটা হলো তিনি এখন পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাজ করার স্বাধীনতাটা উপভোগ করছেন। তো এতক্ষণ আমরা 7টা হাই ইনকাম স্কিল নিয়ে কথা বললাম, যার মধ্যে 4টা একটু বিস্তারিতভাবে দেখলাম। কিন্তু এর সবকিছুর উপরে আসল সম্পদ তৈরির রহস্যটা কি? এটা কিন্তু শুধু কয়েকটা স্কিল শেখা নয়, এটা তার থেকেও বড় কিছু। এটা একটা মাইন্ডসেট বা মানসিকতার পরিবর্তন। আর এটাই হলো একদম পয়েন্ট। শুধু টাকার জন্য কাজ না করে কাজ করতে হবে দক্ষতা আর ইকুইটির জন্য। এখন ইকুইটি মানে কি? মানে হলো কোনো একটা ব্যবসার মালিকানার অংশীদার হওয়া, যেটা লম্বা সময়ে আপনাকে একটা সাধারণ চাকরির থেকে অনেক অনেক বেশি সম্পদশালী করে তুলতে পারে। এটাই কিন্তু সফলতার আসল সূত্র। সবসময় মনে রাখতে হবে, নিজের দক্ষতাই কিন্তু সবচেয়ে বড় সম্পদ। একবার যদি এগুলোতে মাস্টার হয়ে ওঠা যায়, তাহলে বেকার হওয়ার ভয়টা আর কখনোই থাকবে না। তখন আপনি নিজেই নিজের আর্থিক নিরাপত্তার উৎস হয়ে উঠবেন। তো শেষ করার আগে এই একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক, জীবনের সবচেয়ে বড় সম্পদ আসলে কি? উত্তরটা হয়তো আপনার আমার নিজের ভেতরেই কোথাও লুকিয়ে আছে।